ছয়টি গ্রামে উঠছে মুস্কা ডোমেস্টিকা, যে কোনো সময় ছড়াতে পারে কলেরা, ডায়রিয়া, টাইফয়েডের মতো রোগ। অত্যন্ত বিপজ্জনক মাছি, জানালেন প্রাণীবিদ্যার অধ্যাপক। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলে মাছির উপদ্রবে অতিষ্ঠ 6টি গ্রাম। খাবার খেতে বসলে পাতে পড়ছে মাছি, গৃহস্থের উঠোন থেকে রান্নাঘর, সর্বত্রই ভন ভন করছে মাছির দল। স্থানীয় বাসিন্দা অরবিন্দ সরকার জানান, আমাদের এই গ্রামে একটি পোল্ট্রির ডিম তৈরির ফার্ম রয়েছে। সেই থেকেই শুরু এই মাছির উপদ্রব। শুধু আমাদের গ্রামেই নয়, আশপাশের 6টি গ্রাম এই মাছির উপদ্রবে অতিষ্ঠ। বেশ কয়েকবার ফার্ম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো প্রায় 15 জন এই মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পাতলা পায়খানা, বমি। এখন কিসের জন্য হচ্ছে এরকম, কি মনে করছে? এই যে মাছের জন্য, খাওয়া খাদ্যের জন্য। মাছের জন্য, খাওয়া খাদ্যের জন্য? এখন কি মানে ডাক্তার কাছে গেছিলেন নাকি? হাসপাতালে গেছে। হাসপাতালে কয়দিন ছিলেন অ্যাডমিট? 2 দিন। 2 দিন অ্যাডমিট থেকে আসলেন। তো এইভাবে যদিও গ্রামবাসীদের করা অভিযোগকে উড়িয়ে দিয়ে পোল্ট্রির ডিম তৈরির ফার্ম কর্তৃপক্ষ বলেন, আমরা চেষ্টা করেছি মাছির উপদ্রব কমাতে, কিন্তু গ্রামবাসীদের থেকে তেমনভাবে সহযোগিতা পাচ্ছি না। শুধু যে গ্রামবাসী তাই নয়, শাসক দলের সন্ন্যাসীকাটা অঞ্চলের সভাপতির মুখেও মাছির উপদ্রবের স্বীকারোক্তি। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি রওশন হাবিব জানান, আমরাও চাপ দিয়েছি ফার্ম কর্তৃপক্ষকে, কারণ মাছি থেকে অসুখ ছড়াবে। মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী পঞ্চুরি দাস বলেন, এই মাছি থেকেই আজ আমি এবং অনেকের এমন অবস্থা। পাতলা পায়খানা, জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আছি বিছানায়। মাছির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধূ শিখা মণ্ডল জানান, কোনো খাবার না ঢেকে রাখার উপায় নেই। এমনকি ভাত খেতে বসলেও মাছি এসে পড়ছে পাতে। রাতে বাচ্চাদের খাবার দিতে গিয়ে দেখি ভাতের হাঁড়িতে মাছি। আগে এই সমস্যা ছিল না। নাম শিখা মণ্ডল। বলছি দিদি, কি অসুবিধায় পড়তে হচ্ছে? মাছির অত্যাচার মানে থাকাই যাচ্ছে না, খাইতে পারতেছে না, তরকারিতে মাছি পড়তেছে, রান্না করতে পারছে না, ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে, তাও মাছি পড়ে থাকতেছে। কাল রাত 10:30টার সময় বাচ্চা দুটোকে খেতে দিব, খাইতে নিয়েছি, ভাত বাড়তে যাবো, তখন দেখি মাছি ঢুকে আছে ভাতের ভিতরে। তো ওই ভাতগুলো আমি ফেলে দিলাম, তারপর আর খাওয়া গেল না। এইভাবে তো খাওয়া দাওয়া করলে বাচ্চাদের হ্যাঁ, বাচ্চাদের অসুখ হবে, অসুবিধা হবে। হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই ফার্ম বন্ধ করে অন্য কিছু ওরা করুক। ফার্ম বন্ধ করে? হ্যাঁ। এই ফার্ম থাকলে তো তাহলে এলাকার তো একটা দূষণ ছড়াচ্ছে। হ্যাঁ, দূষণ ছড়াচ্ছে, এর থেকে মাছি হচ্ছে। আগে মাছি ছিল না, এই ফার্মটা করার পরে মাছি হচ্ছে। ফার্ম তৈরি হবার পর থেকে আমাদের এমন অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। বলছিল আমাকে, এখন গেছে কিনা এটা আমি বলতে পারবো না। এখন আপনাদের অঞ্চলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা তো ওদেরকে চাপ দিচ্ছি মাছির উৎপাদন বন্ধ করুন, কেননা মাছি থেকে সব ধরনের অসুখ ছড়াবে। আমরা অলরেডি চাপ দিয়েছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে রওশন হাবিব, আমি সন্ন্যাসীকাটা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এখানে গ্রামবাসীরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে 6-7 দিনের মধ্যে এটা কন্ট্রোল করা সম্ভব আছে। কিন্তু এটা তো একদিন থেকে না, এটা তো বহুদিন থেকে সমস্যা হচ্ছে। তাহলে আপনারা এতটা সমস্যা হচ্ছে, তাহলে এতদিন থেকে কেন কন্ট্রোল করেননি? সেই হিসাবে গ্রামবাসীদের সহযোগিতাটা তো দরকার আমাদের। যখন এক্সপ্লেন হলো তখন সবাই এসে কমপ্লেন করছে, যখন আমরা বললাম ঠিক আছে। আমরা মাছি সম্বন্ধে যা জানি, এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত। এই যান্ত্রিক বাহক, অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে, আবার এর দেহে জীবাণু নিজের মানে লাইফ সাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে, যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুরিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে। মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে। একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘর বাড়ি, খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে। এদের বডি সারফেস এবং এদের যে খাদ্যনালী, দুটো জায়গায় জীবাণুর যে বাসস্থান, টেম্পোরারি বা কিছু মানে একটি দীর্ঘস্থায়ী বাসস্থানের পক্ষে আদর্শ জায়গা।
আর মাছির যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে আমাদের অধিকাংশ অনেক পরিচিত রোগী ওর মধ্যে আছে, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এছাড়াও বিভিন্ন ভাইরাস ঘটিত বিপজ্জনক রোগ, ইভেন যক্ষ্মা রোগের জীবাণু মাছি বহন করে, বিভিন্ন টিনিয়া বা অ্যাসকারিস জাতীয় যে কৃমির যে একটা জীবনচক্রের পার্টিকুলার ফেজ, এটাও এরা বহন করতে পারে। এই জন্যই মাছি আমাদের কাছে ভীষণ একটি বিপজ্জনক বাহক, রোগের বাহক হিসেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।